ফলগুলা কিন্তু অধিকাংশ। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? এই যে আবারও চলে আসলাম আপনাদের মাঝে। তো দেখেন, এই যে এই ফলগুলা আমি কিন্তু গ্রামের বাড়ি থেকে নিয়ে আসছি। তো এই গ্রামের বাড়ি থেকে নিয়ে আসছি, এই গ্রামের মানুষটাই চিনে থাকে। আর এই ফলগুলা আমাদের গ্রামে কেওড়া নামে চিনে। আর এই ফলগুলা বেশিরভাগ সুন্দরবনে হয়। তো দেখেন, ফ্রিজের ভিতর সবগুলা একসাথে রেখে দিয়েছিলাম, পরে আর এগুলা উঠাইনি। তো এখন ভাবলাম যে ফলগুলা আনছি, অনেক দিন হয়ে গেছে, তো দেখাই হয় না। তো দেখি অনেকগুলা ফল নষ্ট হয়ে গেছে, তাই ভাবলাম এগুলা একটু পরিষ্কার করে রাখি। তো ফলগুলো আমি এই যে ফলগুলার মুখগুলা ছাড়িয়ে সুন্দর করে রেখে দেব। ফলগুলো কিন্তু খাইতে টক। এগুলো আমরা কিন্তু ডাউলের সাথে রান্না করে খাই। এর স্বাদটাই কিন্তু অন্যরকম। এটা যারা খাইছে অবশ্যই তারা বলতে পারবেন। আর এগুলো অধিকাংশ গ্রামের মানুষরাই চিনে। তো দেখেন ফলগুলা কি পরিমাণে নষ্ট হয়েছে, অর্ধেকের বেশি নষ্ট হয়ে গেছে। আর যেগুলা ভালো সেগুলা আমি কিন্তু এই যে বেছে বেছে রেখে দিচ্ছি, আর যেগুলা নষ্ট হয়ে গেছে সেগুলো আমি এক সাইডে রেখে দিচ্ছি। তো আমার বাসা শেষ, এবার আসলাম আমি যে পানির ফিল্টারটা পরিষ্কার করে রাখতে। অনেক দিন হয়ে গেছে, ধুলা ময়লা এর ভিতর জমে গেছে। তো এই যে ফিল্টারটা মুছে আমি রেখে দিছি। পরে ভাবলাম কষ্ট হয়ে গেছে, একটু রেস্ট নিই। পরে একটু পানি খেয়ে নিলাম। এই যে ফিল্টারটা মুছে ঠেসে ভাবলাম ফিল্টারটা অনেক পরিষ্কার দেখা যাচ্ছে, এবার আমি একটু পানি খেয়ে নিই। তো পানি খাওয়ার আগে আমি চুলাটা মুছে পরিষ্কার করে রাখলাম, তারপরে আসলাম পানি খাওয়ার জন্য। এই যে আমি মগে পানি নিয়ে পানি খেয়ে তারপরে আমি আমার কাজটা আবার শুরু করে দেব। তো এই যে কাজ শুরু করে দিলাম। এখন এখানে আছে মুড়ি, চানাচুর, এগুলা এলোমেলো ছিল, এগুলা সুন্দর মতো গুছিয়ে রাখছি। পরে ভাবছি আর কি কাজ আছে, পরে ঘুরতে ঘুরতে দেখি আমার অনেক কাজ পড়ে আছে। এই যে আমার ছোট ওয়ার্ড্রপটার ভিতরেও অগোছালো আছে, তো ভাবলাম এর ভিতরটাও একটু গুছিয়ে রাখি আর আপনাদের সাথে শেয়ার করি। তো দেখেন আমার এই র্যাকটার ভিতর কি এলোমেলো। তো আমি আস্তে আস্তে কাজগুলা গুছিয়ে রাখতে রাখতে ফ্রিজের সামনে গেলাম, যে নিজের ভিডিও একটু করলাম। তো দেখেন এবার আমি ফ্রিজটা খুলে ফ্রিজের ভিতরেও এলোমেলো জিনিসগুলো আমি সুন্দর করে সাজিয়ে রাখবো। এই যে ফ্রিজের ভিতর আমি গ্রামের থেকে আসার পরে এই যে মাছগুলা সবগুলাই এলোমেলো করে রাখছিলাম, আর কষ্ট করে গোছানোর সময় পাইনি। তো পরে এই যে আমি গুছিয়ে রাখলাম আস্তে আস্তে একটা একটা করে। গ্রামে আমি আবার এর ভিতরে আইসক্রিম বানাইছিলাম, পরে আইসক্রিমগুলো এক সাইড করে রাখছিলাম। তো এলোমেলো ছিল দুধ, মাছ, মাংস, এগুলা যেভাবে আনছিলাম ওইভাবে ঢুকায় রাখছি। তো পরে আজকে এভাবে এগুলা আমি সুন্দর করে গুছিয়ে রাখলাম। তো যাই হোক, আমার প্রায় শেষ। এর ফ্রিজ গুছাতে গুছাতে আমি একটা আম পেলাম। তো আমটা আমি উপর থেকে দেখছিলাম কেমন জানি দেখায়, পরে আমি ভাবছি এই আমটা আমি একটু ছিলে ভিতরটা কেমন। তো ভিতরটা আমি ছেলার পরে দেখলাম সে আমটা অনেক সুন্দর আছে। তো এরকমই যে বাহির থেকে কোনো কিছু বিবেচনা করা যায় না তাদের। যাই হোক, আমটা কিন্তু অনেক স্বাদ হয়েছিল। তো দেখেন আমি এভাবে আমটা ছাড়িয়ে সুন্দর মতো একটা বাটির ভিতর রেখে দিব। রেখে তারপরে আমটারে আমি
ছিটা ফেলাই দিব, দিয়ে আমটা আমি এভাবে রাখবো। তো এভাবে আমটা করে আমি আমার বাচ্চারে কিন্তু খাওয়াবো। তো আমটা আমি এভাবে রেখে দিছি যে আমার বাবুটারে খাওয়াবো তাই। তো দেখেন কি সুন্দর আমটা। আমি প্রথমে ভাবছিলাম কি আমটা হয়তো বা নষ্ট হবে, তো না, ঠিক আছে, আমটা অনেক সুন্দর ছিল, খাইতেও কিন্তু সেই স্বাদ। এর ভিতর আমার বাবুরে নিয়ে চলে আসছে। তো দেখেন কি কি আনছে বাবুর খাবার, এই যে চিপস, কেক, এগুলা কিন্তু আমার বাবু বেশি পছন্দ করে। তো দেখেন জুতাটা খুলে দিলাম বাবুর। জুতা খোলার পরে সে কিন্তু খাবার নিয়ে আইছে, সে খাবে, বসে পড়ছে। তো খাবারগুলো আমার হাতে দিয়ে বলে যে ছেড়ে দিতে, তো আমি সেইভাবে ছেড়ে দিলাম। তো দেখেন সে কিন্তু খাইতেই আছে। তো এইভাবে আমার সারাটা দিন এভাবে কেটে যায় বাবুর সাথে এবং তার সাথে খেলাধুলা করতে করতে। অবশ্যই আরেকটা কথা, হ্যাঁ, আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন। অনেক আশা নিয়ে আসছি আপনাদের মাঝে। অবশ্যই আপনারা সাপোর্ট না করলে আমি এগিয়ে যেতে পারবো না। আমি নতুন, হয়তোবা আমার কথা, কাজ আপনাদের কি ভালো লাগতেই পারে, কিছু কিছু মানুষের ভালো লাগতেই পারে, আবার কিছু কিছু মানুষের নাও লাগতে পারে। কিন্তু যারে লাগবে না সেটা আমার কোনো যায় আসে না। অথচ কিছু মানুষ আছে, কিছু ফ্রেন্ডরা আছে, তারা সবসময় এভাবে ভালোবাসা দিয়ে যাবে। তো যাই হোক, আপনারা যদি পাশে থাকেন তাহলে এগিয়ে যাওয়া সম্ভব। তো দেখেন আমার বাবু, এই যে ওর খাবারের প্যাকেটটা ছেড়ে দিলাম, সে আস্তে আস্তে খাইতেই আছে। তো আমিও তার পাশে বসে আছি, আমিও কিছু কিছু খাইতেছি আর তারে দিচ্ছি। সে কিন্তু এই যে এগুলা নিমকি, এগুলা অনেক পছন্দ করে, তাই সে দোকানে গেলে আগে এটাই কেনে। তো যাই হোক, সে কিন্তু কিনে বাসায় এনে খাওয়া শুরু করছে আর আমার মুখে দিচ্ছে, আমিও খাচ্ছি। আর এই যে বাজার থেকে মিষ্টি কুমড়া আনছে আমার শাশুড়ি, পানসুপারি খাই, যে পানসুপারি আনছে। তো আমি এখন যেহেতু রান্না করব না, এটা আমি ফ্রিজে ঢুকিয়ে রাখবো। তো আমি মিষ্টি কুমড়াটা ফ্রিজে ঢুকিয়ে রাখলাম। এই যে রাখার পরে যে এভাবে রেখে দিব, যেহেতু সকালে রান্না করব তাই বাইরে রাখবো না, ভিতরে ঢুকিয়ে রাখলাম। সকালে যখন রান্না করব তখন বাহির করে কেটে কুটে সুন্দর করে রান্না করব। এর ভিতর আমার বাবুর বাবা চলে আসছে, তার জন্য একটা খাবার নিয়ে আসছে, একটা পাংখা নিয়ে আসছে। তো আমি বলছি খাবার ওর একাই নিয়ে আসছো, আমার জন্য একটু খাবার নিয়ে আসেনি। সে বললো একটাই ছিল, সে একটাই নিয়ে আসছি তার জন্য। তা আমি বাবুর কাছে চাইছিলাম, বাবু আমার একটু খাইতে দাও। সে একা খাইতে আসে, সে আমারে দিতেই চায় না। পরে এই যে তার হাতেতে নিয়ে আমি খাওয়া শুরু করলাম। সে তার হাতেতে খাওয়ার নিয়ে খাওয়াতে সে অনেক কান্নাকাটি করছিল। এই যে একটা প্যান্ট পরছে, দেখেন কি অবস্থা। তারপরে প্যান্টটা ঠিক করে দিলাম, খাবারটা তার হাতে দিয়ে দিলাম, সে কিন্তু খাচ্ছে। আর আমি তার থেকে কিছু কিছু নিয়ে খাচ্ছি। তো এই যে ও খাচ্ছে, আমিও খাচ্ছি। পরে যে বাবুরে পানি দিলাম, সে পানি খাবে না, সে খাবারই খাবে। সে সবগুলা নষ্ট করে ফেলছে। তো আমি ভাবলাম যে তার থেকে একটু নিয়ে খাওয়া শুরু করি। সে তো আমারে দিবেই না, সে একা একা খাইতে চায়। তো যাই হোক, ছোট মানুষ, সে একাই খাইবে। তো আমি আবার বসে বসে তারে ভেঙে ভেঙে হাতে দিচ্ছিলাম আর সে খাচ্ছিল। তো সে সুন্দর করে খাবারগুলো শেষ করলো। যাই হোক, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সামনে এগিয়ে যেতে পারি আর পাশে থাকবেন। এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।